আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইদুল ইসলাম। সময়ের সাথে সাথে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধে একটা মনে হচ্ছে যে মধ্যপ্রাচ্যে একটা সর্বব্যাপী রূপ নিচ্ছে এবং এই যুদ্ধটি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে একটি সর্বাত্মক যুদ্ধে রূপ নেয় কিনা সেই আশঙ্কা দীর্ঘদিন থেকেই ছিল এবং এটি এখন কিন্তু অনেকটা কাছাকাছি চলে এসেছে। সম্প্রতি ইরান তাদের একটা ঘোষণা দিয়েছে, বিশেষ করে কুয়েত এবং বাহরাইন এই দুইটি দেশে সাধারণ নাগরিক যারা, তাদেরকে বলেছে যে তারা যেন যেই সকল জায়গায় মার্কিন সৈন্য আছে, যেই সকল জায়গায় মার্কিন কোনো উপস্থিতি আছে, কোনো ঘাঁটি আছে, কোনো স্থাপনা আছে, এই সব জায়গা থেকে তাদেরকে সবসময় 500 মিটার দূরত্ব বজায় রেখে চলাচল করতে বলেছে। এরকম একটি ঘোষণা তারা কেন দিয়েছে? যে তারা এখন টার্গেট করছে যে চোখের বদল চোখ, মাথার বদল মাথা, অর্থাৎ তারা যদি ইরানিদেরকে হত্যা করে তাহলে মার্কিন সৈন্যদেরকেও হত্যা করা হবে এবং মার্কিন সৈন্যদের টার্গেট করে এখন হত্যা করা হবে, এমন ঘোষণা ইরান দিয়েছে এবং বলেছে যে যেসব দেশেই মার্কিন সৈন্য এবং তাদের স্বার্থ রয়েছে, তাদের ঘাঁটি রয়েছে, সেই সব দেশের স্থানীয় জনগণ তারা যেন কোনোভাবে এই যুদ্ধের হামলার শিকার না হন, এজন্য তাদেরকে সতর্কতামূলকভাবে সবসময় এই মার্কিন স্থাপনা, মার্কিন যেই মানুষজন, তাদের সঙ্গ অ্যাভয়েড করে চলতে বলা হয়েছে এবং তাদেরকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে বলা হয়েছে। এখন এই ঘোষণার পর কুয়েত এবং বাহরাইন এই দুইটা দেশ কিন্তু, দেশের জনগণ কিন্তু কিছুটা হলেও একটু আতঙ্কের মধ্যে পড়ে গেছে এবং ওয়াশিংটন পোস্ট একটি রিপোর্ট করেছে যে গত পরশুদিন একটা রিপোর্ট করেছে যে বাহরাইন এবং কুয়েত এই দুইটা দেশ নাকি সরাসরি ইরানের সাথে যুদ্ধ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র তো ইরানের উপর হামলা করেছে, বাহরাইন এবং কুয়েত এই দুই দেশ সরাসরি ইরানের উপর হামলা করেছে, হামলার সাথে জড়িত হয়েছে, এটি তারা বলেছে। যদিও কুয়েতের কর্তৃপক্ষ এটিকে সরাসরি অস্বীকার করেছে, কিন্তু এই যে গণমাধ্যম রিপোর্ট করলো এটির পেছনেও একটা কারণ আছে, হয়তো যে এই দুই দেশকে যুদ্ধের মধ্যে সরাসরি টেনে আনা বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদেরকে যুদ্ধে যুক্ত করে দেয়া ইরানের বিরুদ্ধে, এইটা হয়তো একটা পলিসি হতে পারে আমার কাছে মনে হয়। তো সেই ক্ষেত্রে ইরান কিন্তু এই দুই দেশকে কিন্তু ছেড়ে কথা বলছে না। এই দুই দেশে কিন্তু এখন পর্যন্ত ভয়াবহ রকমের হামলা চালানো হয়েছে। সেখানে ইরানে যে তাদেরকে রাডার সিস্টেম, সেই রাডার সিস্টেম ধ্বংস করে দেওয়া হয়েছে। সেখানে ঘাঁটিগুলোতে একের পর এক হামলা হয়েছে, মার্কিন ঘাঁটিগুলোতে হামলা হয়েছে। এখন মার্কিনিরা যেখানে থাকবে, মার্কিন স্থাপনা যেখানে থাকবে, আবার এটিও ঘোষণা করা হয়েছে যে যেসব দেশ ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে সরাসরি সহযোগিতা করছে, সেই সব দেশকেও এখন তারা বৈধ লক্ষ্যবস্তু বানাবে এবং তারা কিন্তু এখন সরাসরি যুক্তরাজ্যকে পর্যন্ত, ইউকেকে পর্যন্ত কিন্তু হুমকি দিয়েছে যে তারা যে ঘাঁটি ব্যবহার করার অনুমতি দিয়েছে, এখন তাদের ঘাঁটিগুলোকেও তারা বৈধ লক্ষ্যবস্তু বানাবে, এমন ঘোষণা ইরান দিয়েছে। আরেকটা দেশ খুব বিপদের মধ্যে আছে, সেটা হচ্ছে জর্ডান। জর্ডানে কিন্তু মার্কিন সৈন্যদের উপরে যদিও হামলা হচ্ছে, ঘাঁটিতে হামলা হচ্ছে, তারপরেও মার্কিনিরা জর্ডানে উপস্থিতি অনেক বেশি করছে। জর্ডানে মার্কিনীদের উপস্থিতি বেশি হচ্ছে, সেখান থেকে বেশি প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী। কেন নিচ্ছে? কারণ জর্ডান হচ্ছে এমন একটা দেশ, এটি হচ্ছে মধ্যপ্রাচ্যের অপেক্ষাকৃত একটি গরিব দেশ এবং মধ্যপ্রাচ্যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া বলা যায় যে তাদের সাথে বিলিয়ন বিলিয়ন ডলারের যে চুক্তি আছে, সামরিক চুক্তি, বেসামরিক চুক্তি, এবং জর্ডান বলতে গেলে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে পরিপূর্ণভাবে নির্ভরশীল। এ কারণে দেখবেন এই যুদ্ধের সময় অন্যান্য দেশ মধ্যপ্রাচ্যে তারা আকাশসীমা ব্যবহারের করতে নিষেধাজ্ঞা দিলেও জর্ডান কিন্তু এই ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, অর্থাৎ তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে পরিপূর্ণভাবে নির্ভরশীল। এই রিপোর্টগুলো কিন্তু নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে অন্যান্য দেশগুলোও করছে, অন্যান্য গণমাধ্যমগুলোও করছে। শুধু এই জর্ডান নয়, কুয়েত এবং বাহরাইন এই দুইটা দেশও কিন্তু মার্কিনীদের সাথে তাদের যেই বিভিন্ন চুক্তি, বিশেষ করে তাদের নিরাপত্তার বিষয়টা, তাদের সাথে যে সামরিক চুক্তি, সেগুলো কিন্তু তাদেরকে এক ধরনের নির্ভরশীল করেই ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে। ফলে তারা এখান থেকে বের হতেও কিন্তু তাদের এখন অনেক বেগ পেতে হচ্ছে এবং চাইলেই তারা সহজে এখান থেকে বের হতে পারছে না। সম্প্রতি কুয়েতে গণমাধ্যমে যে রিপোর্ট এসেছে, কুয়েতে স্থানীয় কুয়েতিরা তারা প্রতিবাদ করেছে সেখান থেকে মার্কিনীদের সরিয়ে দেওয়ার জন্য, মার্কিন ঘাঁটি সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য, যেটি কুয়েতের ইতিহাসে কিন্তু সাম্প্রতিক সময়ে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি। অর্থাৎ তারা এখন যে মার্কিন উপস্থিতির কারণে নিজেরাই নিরাপত্তাহীন হয়ে গেছেন ইরানি হামলায়, সেই বিষয়টাকে এখন সাধারণ কুয়েতিরা এটি হিসাব করছেন। এ কারণে তারা বলছেন যে এই
দেশ থেকে তাদের ঘাঁটি যেন সরানো হয়, এরকম দাবি ধীরে ধীরে উঠতে শুরু করেছে। যদিও এইসব দেশগুলোতে কিন্তু আন্দোলন করা বা মিছিল করা, সমাবেশ করা সেটি খুবই কঠিন কাজ। এই কারণে এইখানে ছোট একটা প্রতিবাদ হলে সেটাও কিন্তু অনেক বড় ইস্যু। তো যাই হোক, এখন এই পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেখানে ধীরে ধীরে বিশেষ করে এই তিনটা দেশ, কুয়েত, কাতার এবং বাহরাইন, এই তিনটা দেশের সাথে ইরান সরাসরি যুদ্ধে জড়িয়ে যায় কিনা, ওই দিক দিয়ে হুতিরা আবার সৌদি আরবে হামলা চালিয়েছে, সেদিক দিয়ে ইয়েমেনের হুতিদের সাথে সৌদি আরবের যুদ্ধ, সব মিলিয়ে আসলে মধ্যপ্রাচ্য খুব সহজে, খুব তাড়াতাড়ি আর শান্ত হবে কিনা সেই প্রশ্নটা কিন্তু বারবার সামনে আসছেই। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।